আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেলে লেখা দেখি বুঝতে পারছেন। বর্তমানে ইউটিউবের গাইডলাইনটা খুবই কড়া হয়ে গেছে, তাই আমি মুখে বলতে পারতেছি না আজকের বিদ্যাটা কী শেখাবো। তবে আমি এটাই বলি, এটা বশীকরণ বিদ্যা। আরও খুব একটা কি বলবো, এটা এখানে বলা যায় না, যেহেতু ইউটিউবের গাইডলাইন খুব কড়া হয়ে গেছে। তাই ধরেন বশীকরণ বিদ্যা, তো আজকে এটা শিখাবো, এটা কীভাবে কাজ করতে হবে এবং এটা নিয়মকানুন কী, গোপন ভেদ কী, বিস্তারিত এটু সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ আপনারা কন্টিনিউ করবেন। ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাট শেষ করার চেষ্টা করব। তো এটার গোপন ভেদ কী, কীভাবে, সব বিস্তারিত বলতেছি, একটু মন দিয়ে শুনুন, ঠিক আছে? এটা হলো বশীকরণ বিদ্যা। তো বশীকরণ কেমন? দুজনকে একত্র করার জন্য। দুজনকে একত্র কীভাবে হয়? দুজন কখন একত্র হয়? যখন দুজনের ভিতরে কামত্ব সৃষ্টি হয়। কামত্ব কি? মানে যখন দুজনের ভিতরে মানুষ বলতে প্রতিটা মানুষের ভিতরেই কাম, উত্তেজনা এইসব এগুলো থাকে, হ্যাঁ? কাম উত্তেজনা, দুজনের প্রতি আকর্ষণ এগুলো থাকে। তো মানে এই তাবিজের ফোয়াবে তাদের ভিতরে ওই ভাবটা তৈরি হবে, হ্যাঁ? দুজনের ভিতরে ওই ভাবটা তৈরি হবে, তখন দুজন লোক একত্র হবে কাম বাসনা পূরণ করার জন্য। তো চলুন আমরা বেশি বকবক না করে, কথা না বাড়িয়ে কাজের কথা এগিয়ে যাই। আপনারা স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটি আপনারা কি করবেন? প্রথমে মানে যাকে আপনি কামে রাজি করতে চাচ্ছেন, যাকে আপনি এক কথায় বশীকরণ করতে চাচ্ছেন, তার ফরেনের কিছু কাপড় সংগ্রহ করবেন, হ্যাঁ? তার ফরেনের ওড়না হোক, পায়জামা হোক, মানে গোপনীয় যত রকম পোশাক হোক, মানে যে কোনো পোশাক হোক, আমি এখানে বলতে পারতেছি না, যেহেতু এটা ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও, খুবই গাইডলাইন করা হয়ে গেছে, কিছু বলা যায় না ভিডিওতে, খারাপ কিছু। তো মানে শরীরের যে কোনো একটা দ্রব্য সংগ্রহ করবেন, করে আপনারা ওই দ্রব্যের উপরে আর কি, মানে ওড়না হোক, পোশাক হোক, পুরুষ হইলে গেঞ্জি, লুঙ্গি, শার্ট, জামা যাই হোক, মহিলা হলে কাপড়, চায়া, ব্লাউজ, মানে যে কোনো যে দ্রব্য হোক না কেন, হ্যাঁ, ওইটার উপরে আপনারা এই নকশাটা লিখবেন। তারপর আবার মানে এর সাথে দুইটা লিখতে হবে, হ্যাঁ? আমি বলি, একটু মন দিয়ে শুনবেন। এর সাথে মানে দুই রকম লিখতে হবে, হ্যাঁ? দুই রকম কীরকম আমি বলি। এই নকশাটা একদম ছোট্ট করে লিখবেন। একটা নকশা কাপড়ে লিখবেন, আরেকটা নকশা ভোজ্যপত্রের উপরে লিখবেন, একই নকশা আর কি, হ্যাঁ? কেন লিখবেন? কারণ কাপড় অনেক সময় লেখা ঠিক মতন ওঠে না, নকশার লেখা মুছে যেতে পারে বা লেখা উল্টা হইতে পারে। এই জন্য ভোজ্যপত্রেও লিখতে হবে, কাপড়ে লিখতে হবে। লিখে আপনারা থলি বানাবেন, হ্যাঁ? এই মিলে আপনারা 4টা থলি বানাবেন, ঠিক আছে? একটা একটা মানে আপনারা একটা বানাবেন, একটা নকশা লিখবেন কাপড়ে, একটা নকশা লিখবেন ভোজ্যপত্রের উপরে, ঠিক আছে? এই একটা থলি। আবার এই মিলে আরেকটা নকশা কাপড়ে, আরেকটা নকশা ভোজ্যপত্রে, এই মিলে আরেকটা থলি, এই মিলে 4টা থলি বানাবেন। এই থলির ভিতরে কিছু দ্রব্যগুণ দিতে হবে। কি? যে মেয়ের কাম উত্তেজনা বাড়াতে চান, সেই মেয়ের পারলে মাথার কত চুল দিবেন, নখ দিবেন, এগুলো দিলে খুব দ্রুত ফলাফল হবে, হ্যাঁ? যখন আপনি এটা করবেন তখন কিন্তু মেয়ের উপরে জিন চালান হয়ে যাবে। জিন চালান বলতে এগুলো কাম দেবতার কিছু জিন আছে, মানে খারাপ জিন আর কি। এসব যে এগুলোর কাজই হলো বিভিন্ন খারাপ কাজগুলো করা আর কি, হ্যাঁ? তো এগুলা চালান হয়ে গিয়ে দুজনের ভিতরে আকর্ষণ বাড়িয়ে দিবে, দুজনের ভিতরে কামত্ব ভাবটা জাগিয়ে দিবে, হ্যাঁ? তো কি করবেন আপনারা? এই ফুলটিগুলো, হ্যাঁ, এই যে 4টা ফোল্টা বানাইছেন, হ্যাঁ, 4টা ফোল্টার ভিতরে ভাগ করে সবগুলো দিয়ে ঢুকিয়ে এই 4টা ফোল্টা 4 জায়গায় রাখতে হবে। আমি বলি, মন দিয়ে শুনেন। একটি ফোল্টা আপনারা শ্মশানে গেড়ে দিয়ে আসতে হবে শনি মঙ্গলবার রাত্রে গিয়ে, ঠিক আছে? আরেকটা ফোল্টা আপনারা কবরে গেড়ে দিয়ে আসতে হবে শনি মঙ্গলবার রাত্রে গিয়ে। আবার কবরে রাখবেন যে, কবর জাগ্রত করার মধ্যে দিয়ে কবরটা জাগ্রত করে নেবেন, শ্মশান জাগ্রত করার মধ্যে দিয়ে শ্মশান জাগ্রত করে নেবেন। আমার এই চ্যানেলে আমি কবর শ্মশান জাগ্রত করার মন্ত্র অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা ওগুলো দেখে নেবেন, ঠিক আছে? তো শ্মশান কবরে গেল, আরেকটা তাবিজ কী করেন, আরেকটা তাবিজ, সে যেখানে চলাফেরা করে, নাইলে মানে চলাফেরা ভিতরে যদি না গাতে পারেন, তাহলে যে বাথরুম ব্যবহার করে সেই বাথরুমের ভিতরে ফালাই দিবেন, হ্যাঁ? যে বাথরুম সে ব্যবহার করে সেই বাথরুমের ভিতরে একটা ফোল্টা ফালাই দিবেন, আর না হলে তার চলাফেরার রাস্তা ঘিরে দিবেন, হ্যাঁ? আর আরেকটা তাবিজ আপনারা তার বাড়ির আশেপাশে হোক বা তার বাড়ির চুলা হোক, যে কোনো চুলার ভিতরে গেড়ে দিতে হবে, যে কোনো চুলার ভিতরে গেড়ে দিবেন যাতে তাবিজটা পুড়ে না যায়। এই 4 জায়গায় 4টা কাজ করেন, এমন কোনো মেয়ে নাই বা এমন কোনো পুরুষ নাই যে তার ডাকে সাড়া দিবে না। এটা 100তে 100 কাজ করে। তবে এটা একটু আপনারা ভালো উদ্দেশ্যে করবেন, খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজে ব্যবহার করলে কিন্তু পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা প্যারালাইজড হওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা এটা সাবধানে করবেন। কেউ খারাপ মানে এটা করবেন এই জন্যই, বেশিরভাগ করবেন স্বামী স্ত্রীর মিলনের জন্য, বা প্রেমিকা যখন ধোঁকা দিয়ে চলে যায় তখন তারা বিয়ে করার জন্য করবেন। তবে মেয়ের জীবন নষ্ট করবেন এই উদ্দেশ্যে করবেন না, ঠিক আছে? সবার কাছে অনুরোধ।